সো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5টা। তো এত সকাল সকাল রেডি টেডি হয়ে ব্লগ শুরু করার কারণটা হলো আজকে আমরা যাচ্ছি একটা শর্ট ট্রিপে, উইকেন্ড স্পেশাল শর্ট ট্রিপ। তো আমরা অনেকজন মিলে যাচ্ছি, প্রায় 10 জন। তো ভীষণ মজা হবে আজকে। তো আজকের দিনটাই সারাদিন থাকবো, কালকে আবার ব্যাক করব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সাথে থাকার গোটা ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের বাস এসে গেছে, আর এই যে ফুল টিম বাসে উঠছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি, ওখান থেকে নিউ দীঘা, পরে কালকে যাব। তো এখন আমরা বাসে আছি। রাজু বাবা, সিঞ্জিনি ট্রাভেলস তো? সিঞ্জিনি ট্রাভেলস, হ্যাঁ সিঞ্জিনি ট্রাভেলস। তো বাস 6:15 ছাড়ার কথা। এখন কটা বাজে মামুন, কটা বাজে? 6:10, আর 5 মিনিট পর বাসটা ছাড়বে। তো টাটা, বাই বাই কলকাতা। তো সবাইকে দেখাচ্ছি যে আমার মামা, আমার মেয়ে, আমি, মা আর মানি, রমন, পিঙ্কুদা, দিদি। এই হচ্ছে আমাদের বাস। গোয়িং টু মন্দারমণি। ফাইনালি আমরা এসে পৌঁছলাম, 12টা বাজে, একদম চেক ইন টাইমে পৌঁছেছি। এটা হচ্ছে আমাদের রিসর্টের নাম সি ওয়ান্ডার বিচ রিসর্ট। আপাতত এটুকুই শেয়ার করছি, বাকিটা ফ্রেশ হয়ে এসে তারপর আমি দেখাচ্ছি সব কিছু। এই রুমে চলে এসেছি, বাট রুম থেকে তোমাদের ভিউটা জাস্ট দেখাচ্ছি। আগে এই ভিউটা দেখিয়ে নিই, এটা হচ্ছে পুল ভিউ। এইবার আমি দেখাচ্ছি। উফ, মন ভরে গেল। নাম্বার 301। তো রুম ট্যুরটা দিয়ে দিই। এখান থেকে ঢুকেই হচ্ছে ওয়াশরুম, বেড, অ্যান্ড যেটা মন আকর্ষণ করার মতন সেটা হচ্ছে সি ভিউ, মানে বেডে বসেই সমুদ্র দর্শন। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর এই যে এখানে মিরর, এই যারা আমার একটু রুম ট্যুর দেবো, এই যে ডেকেই যাচ্ছে আমাকে। জলের বোতলে জল শেষ, এই যে জলের বোতল। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে ওয়াশরুম। আমি পুলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি। এই যে এটা আমার আউটফিট, আর এদিকে ইনিও রেডি। পুলে চলে এসেছি ঝাপাঝাপি করতে। এই যে আমি, এই যে নেমে গেছে দুজন, আমরা এখন ঝাপাঝাপি করবো। আমার বউ আর বউকে নিয়ে একসঙ্গে নাচবো না? আরে তোর বউকে নিচ্ছি না রে।
আরে বাহ কেমন আরে বাবা আরে বাবা আরে এটা কি আছে সকালে গেলে ওরে পিছনে গেলে মমতাটা ফাইল চোর কাজল মমতাটা ফাইল চোর ভাইবো গ্রেপ্তার জয় শ্রীরাম পিঙ্কু চোর রাজু চোর পার্থ চোর সবাই চোর সবাই চোর সবাই আমি বিজেপি আমি চোর না বিজেপি আমি জয় শ্রীরাম এইটা চিন্তা করো জয় তো আমাদের সুইমিং পুলে এতক্ষণ ঝাপাঝাপি হলো, এখন যাচ্ছি আমরা মেন জায়গায়, তোমাদেরকে দেখাচ্ছি।
এটা হচ্ছে নাইট ভিউ আমাদের হোটেল দুর্ভাগ্য না। দেখা যাচ্ছে। আর এই ঠিক আছে যে ঠিক আছে সামনে ঠিক আছে beach, ঠিক আছে ঠিক আছে। আমরা এসে গেছি। যদিও রাতে আর কিছু দেখা যাচ্ছে না, মানে মন্দারমণিটা ফাঁকা ফাঁকাই, দীঘার মতন জমজমাট একদমই না। এদিকে সাজানো গুছানো সব। সবাই এখন ডিনার করছে, তো আমি করতে পারলাম না, আমার শরীর দিচ্ছে না, প্রবলেম হয়েছে। তো সবাই এখন ডিনার করছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সব এখন আছে ডিনার করছে, খেয়ে হাঁপিয়ে গেছে। রোহন দেখা খাবার কিরকম? বাহ। সো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন একটু বিচের সাইডটা ঘুরতে এসেছি। এখন বাজে প্রায় 8:30। তো খুব ভালো লাগছে ঘুরতে এসে। একাই চলে এসেছি কারণ ও ঘুমাচ্ছে। আর আমাদের এই যে হোটেল থেকে বিচ এখানেই সামনেই, তো একাই চলে এসেছি ঘুরতে। কারণ এত ভালো লাগছে সমুদ্রটা, আর একটু বাদেই চেক আউট করবো। তো এই টাইমটাকে আর নষ্ট করতে চাচ্ছি না। বাকিরা সব ঘুমাচ্ছে, যে যা কাজ করছে। তো আমি অনেক সকালে উঠে গেছি, অনেক সকাল বলতে তাও 5:30। 5:30টার সময় উঠে গেছি। উঠে স্নান ফান করে রেডি হয়ে এখন এতক্ষণে আসলাম, 8:30 বাজে। তো ভাবলাম একটু সময় তো আছি, এইটুকু টাইমটাকে একটু নিজের মতন করে এনজয় করি। জাস্ট একটা আমার খুব মি টাইম দরকার ছিল, তো আমি মি টাইম স্পেন্ড করতে আমি চলে আসলাম। খুব ভালো লাগছে চারিদিকটা। ওই যে আমাদের রিসর্ট, এই যে রুমটা এটা হচ্ছে আমাদের। তো এখান থেকে একদম সামনেই বিচ। তো বিচে চলে তো আমরা এখন রেডি। আমাদের একটু বাদেই চেক আউট হবে। ব্রেকফাস্ট করতে গেছিলাম, বাট ব্রেকফাস্টের সময় মোবাইল নিয়ে যাইনি, তাই আর সেটা ভিডিও হয়নি। যাই হোক, তো আজকের আমাদের এই একদিনের সফর খতম। যাই এত ভিডিও করার জন্য মোবাইলে যাইনি, কি করে যাবে? এখান থেকে ভিউটা এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এটা আমি খুব মিস করবো, এই বেডে শুয়ে আমি এই ভিউটাকে এনজয় করতাম। যাই হোক, সকালে তো আমি নিজেই গেছিলাম মি টাইম স্পেন্ড করতে, দেখেইছো এই ভিউটা জাস্ট অসাধারণ। এই যে এই মানুষটার জন্য কালকের আমার আধা মজা নষ্ট হয়ে গেছে, একমাত্র এই মানুষটার জন্য। আর বলছি এখান থেকে নিউ দীঘা যাচ্ছে, সেটা বলো। হ্যাঁ, এখান থেকে নিউ দীঘা যাচ্ছি। জাস্ট নিউ দীঘা থেকে নামবো, টোটাল রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। নিউ দীঘা থেকে নামবো, অনেক দূর যাবো। আর কালকে এই জন্য সকালে সমুদ্রের মজা নষ্ট হয়ে গেছে। তোমার জন্য আমার মজা নষ্ট হয়েছে। সমুদ্রে আর তো সবাই ভীতু, মোটামুটি যারা ইয়ং তারা ভীতু, বয়স্ক মানুষ যেটা আলাদা ব্যাপার। ইয়ংরা ভীতু সব, এর ইনক্লুডিং এ, ঠিক আছে। যাচ্ছি, আমি একাই গেছি। ও আমাকে আনার জন্য তাকে পাঠিয়েছে, সে আমার সাথে যায় না, তাকে পাঠিয়েছে আমাকে আনার জন্য। তো এত ভয় পেয়ে আমি পাঠাইনি, চিল্লে হাঁটাটা করে যেতে হবে, এরকম ব্যাপার। তো আজকেও যাবো নিউ দীঘায়, আজ নিউ দীঘা অনেক দূর যাবো, আটকাবে না। এই ভিউটা সত্যি আমি খুব মিস করবো, খুব। আই লাভ সমুদ্র, অনেক দূর যাবো। আই লাভ পাহাড় অ্যান্ড সমুদ্র। সমুদ্র তুমি যেতে পারবে কি? নো, আই লাভ পাহাড়। আজকে নিউ দীঘা দূরে যাবো, একটা ভিডিও করে দিও তো আমার। একদমই না, আমি যাবোই না। ভিডিও করে দিও, বলছি যেতে বলি। আমাদের অলরেডি এখান থেকে একটা পুলের দৃশ্যটা একবার দেখাই। এখান থেকে পুল ভিউ, মানে আমাদের রুমের এদিক থেকে পুল ভিউ আর এদিক থেকে সি ভিউ। এই তুমি যাই না,
বেরিয়ে যাচ্ছি। টাটা বাই বাই, লাস্ট একবার দেখিয়ে দিলাম ভিউটা। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের সফর শেষ। তো আমরা এখন এসে গেছি নিউ দীঘাতে। এই যে সামনেই জগন্নাথ মন্দির, আমরা এখন মন্দির দর্শন করব, তারপর জানি না কোথায় যাব। জয় জগন্নাথ। তো এখানে আসা মাত্রই আমাদের এক পুরোহিত তিলক পরিয়ে দিল। জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এসছি এখন জগন্নাথ মন্দিরে। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। উফ, রে। তো এই যে আমরা ঢুকছি, জয় জগন্নাথ, পেছনে আমাদের আরো টিম আছে, জয় সামনে শ্রীরাম, আছে। জয় শ্রীকৃষ্ণ, বম ভোলে। পাচ্ছি না, এত গরম। ফার্স্ট টাইম আসলাম দীঘা জগন্নাথ মন্দিরে। পুরীতে তো গেছি, বাট দীঘা জগন্নাথ মন্দিরে ফার্স্ট টাইম। ট্রিপ শেষ করলাম, বাসে উঠে গেছি। বাস এবার ছাড়লো। না থাকলে ব্যাগ রেখে দেবো। এই যে এটা ফাঁকা আছে, এই যে এটা ফাঁকা আছে, শুয়ে পড়তে পারি এটার মধ্যে। এটা ফাঁকা আছে, শুয়ে পড়তে পারি কিন্তু এটার উপরে। আমার ফাঁকা আছে, কেউ আসলে ব্যাগ রেখে দেবো, সরে দেবো। সো এখন নিউ দীঘা থেকে বেরোলাম, ধর্মতলা পৌঁছাবো রাত্রিবেলা 11টা এরকম হবে। 11টা না, 10:30 এরকম হবে, টাইম আছে 10:35। তারপরে এখান থেকে বাড়ি যাব। এবার দ্বিতীয় হুগলি সেতু শুনছিলাম বন্ধ আছে, হয়তো অন্য যদি ঘুরে যাবে, যাই অনেকগুলো সেতু আছে, অসুবিধা নেই। যাই হোক দেখা যাক, 10:30 ওরকমই পৌঁছানো কথা, 10:35। সো আসছি কলকাতা। বাসটা কি সুন্দর না? ওই তোর মাকে দেখা যাচ্ছে, ওই দেখ, ওই যে ওয়েলকাম টু আওয়ার কলকাতা সিটি।